হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পন্সর ফ্লেভার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের ঝাল। তো এই পাবদা মাছের ঝাল অনেকে অনেকভাবে করে থাকেন। তো আমি আজকে যেভাবে পাবদা মাছের ঝালটা বানাবো, এই পাবদা মাছের ঝালটা বানানো কিন্তু খুবই ইজি আর খেতেও খুব ভালো লাগে। তো আপনারা আমার সঙ্গে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তো পাবদা মাছের ঝাল বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব এখানে লোকাল পাবদা মাছ। এই লোকাল পাবদা মাছ কিন্তু সাইজে ছোট ছোটই হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি পাবদা মাছের মধ্যে প্রথমেই নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মেখে তারপর সরষের তেলের মধ্যে অল্প ভেজে নিয়েছি। আর গ্রেভি বানানোর জন্য একটা পেস্ট রেডি করব। এখানে দিলাম আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু রসুনও দিতে পারেন। তো আমি যে তেলের মধ্যে পাবদা মাছ ভেজেছি সেই তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দেব। আর দেওয়ার পরে আমি দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর ভালোভাবে কষে নেব। কষানোর পর যখন তেল ছেড়ে আসবে তখনই দিয়ে দেব পরিমাণ মতো জল। তো জল দেওয়ার পর ভালোভাবে ফুটতে আসতে দেব। আর ফুটে আসলে এখানে দিয়ে দেব আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আমি প্রথমেই দিলাম, কেননা পাবদা মাছ দেওয়ার পর কিন্তু ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নাড়ানো যাবে না, কেননা পাবদা মাছ অনেক নরম থাকে। আর পাবদা মাছ দেওয়ার পর একবার ফুটে আসলেই নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি পাবদা মাছের ঝাল। তো দেখলেন তো কত ইজিভাবে আমার এই রেসিপি রেডি হয়ে গেল। আর তাতে কিন্তু আমি শস্য একদমই ব্যবহার করিনি। আর শস্য অনেকেই পছন্দ করে না, তার জন্য এইভাবে একদিন বানিয়ে খেতে পারেন। আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।